আর কয়ে না বাইফো, শালার এলাকার ফুলাফান সব লোক বাইরে হয়ে গেছে। শালা 10-12 বছর হয়ে পারে না, এগুলো লাগে ফাঙ্কা কথা দেয়, প্রেম ফিরিত করে শেখা মেকা খেয়ে একজনে খাবে গাঁজা, একজনে বিষ খাবে, একজনে গলায় দড়ি দেবে। আর কইয়ে না, ওরা ভাই বন্ধু ছিল, ওই কেবল নতুন নতুন আলো মানে ফুল ফুটাসিছে, ওই ফুল ফুটিছে, প্রেম করতে চলে গেছে। প্রেম করতে যায় সে শেখা খেয়াটাকে একদিক বড় আটা ধরিছে, একটা নামাজ পড়তেছে, একটা এই হতেছে, একটা গাঁজা খাচ্ছে, মানে একটা অবজব কায়দা গেছে গ্রামে। পান বাপের টাকা খাইয়ে বাপের টাকা পয়সা নিয়ে আর এক মায়ের পিছনে যে ডালে, এগুলো কি এতে তুমি খালি একটু কও। ও কাকা, তুমি ঠিক কথা কইছো, এই এলাকার ফুলাবান সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা দুজনে ভালো আছি, আমরা প্রেম প্রীতির মধ্যে জড়াবো না, ঠিক আছে কাকা? হ্যাঁ ভাইফো, তুমি ঠিক কথাই কইছো। হ্যাঁ জানু, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তুমি একটু দাঁড়াবো খালি। আমি দুঃখে মহিলা যাই, আমি লজ্জাই মহিলা যাই, আমি কেইছো বন্ধু, মন টন খারাপ করে বসে রইছো? কি আর করবো, এক মাসের সাথে প্রেম করলাম 1-1.5 মাস, তা ওই 1-1.5 মাসে আমার মেলা ঠানা নেমে গেছে। এর না ওর মাই আমার চেনে না, ওই মেয়ের না আমার চেনে না, আমি কি জানি। ও ভাই, তোমার কত টাকা নামলো? আর কয়ে না, ওই 1-1.5 মাসে আমার ফিরে 8-9 হাজার টাকা নেমে গেছে, চলে গেছে, ওই 8-9 হাজারটা চলে গেছে। এ তোমার মতো শিয়ানা মালের দাদে এত টাকা নামায় নিয়ে গেল, তোমার মাথায় ধরতেছে না। আর কইস না বন্ধু, আমি এত এত বাটফার্গের কাছ থেকে টাকা আদায় করে ফেলাইছি, সেই আমি রাফিদ নাকি এই জায়গা গিরা খেয়ে গেছি, নাকি পুরো গিরা, আমি ওই পুরো গিরা খেয়ে গেছি। তোমার লাভের গুড় খেয়ে গেছে হলো ওই ফিফড়ে, নতুন নতুন ফেম করলে যা হয়। ওই 1-1.5 মাসে আমার বেশি লাভ হয়নি, ওই সর্বোচ্চ গলি দেখা গেল ওই 500 টাকা আমার উসুল হয়েছে। তোমার ধান্দা যে তা তো আমি জানতাম না, তোমার ধান্দা যে এই ও তো ওই অল্প কয়টা খাইছে, ও তো উচিত ছিল আরো বেশি রেখা। কথা না ঠাপায় তুই তোর কাজ যা, এই আমিও গেলাম। শালা লুচ্ছ, হিন্দে দূর হ। আল্লাহ আল্লাহ, না মানে সেদিনকার দেখলাম তুমি গোপাল বিড়ির পুঙ্গা টানতি টানতি অনেক কার সাথে খুব প্রীতির আলাপ করতে করতে ওই ঘেরের 8 মাঠ চড়ায় বেড়াতিস রাত বিরাত। তুমি হঠাৎ করে এত হুজুর হয়ে গেলে, এত নামাজ কালাম পড়া ধরলে, কাহিনীটা তো আমি বুঝতেছি না বন্ধু। মেথাকা খেয়ে কেউ আয় বিড়ি খোর, কেউ আয় গাঁদা খোর, কেউ দেয় গলায় দড়ি, কেউ বা খায় বিষ। আমি তার থেকে পুরো একটা অন্য লাইন ধরিছি, ওই নামাজ কালাম ভরি আর আল্লাহর পথে ফিরে চলে আইছি, ওই আল্লাহর কাছেই জীবনটারে সঁপে দিছি। তা তুমি তো খুব একটা মানে জুমায়া ফেলাইলে প্রেমডারে, ওই নিয়ে তো একবার পলানোরও ধান্দা করিলে। আমারও তো রাত বিরাত ফোন দিতে যে বন্ধু কালকে রেডি থাকবে, পলা যাতে হবে না, আজকের আবার এনে নিয়ে ঘুরতে যাইতে, ওখানে নিয়ে ঘুরতে যাইতে, মাঝে মাঝে ওই ওই গেরের 8-এর ঘরেও নিয়ে আসতে রাত বিরাত। হঠাৎ করে কি হলো যে এত ছাড়া ছাড়িয়ে গেল, আবার তুমি আল্লাহর পথে চলে আসলে? বন্ধু কি আর বলবো, বয়সটা ছিল আবেগের, তখন আর বিবেক দিয়ে তো আর প্রেমটা করতে পারিনি। খুব শখের নারী ছিল, এই শখ করে হাসে গেছি। এখন সে আমারে আর ভালোবাসে না, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই। এখন ওই বড় লোক পাইছে, বিসিএস ক্যাডার শুনলাম, তাই নিয়ে আছে সুখী। ওই দুনিয়াটাই টাকার খেলা, বুঝেছো? টাকা যার কাছে আছে বাজিমাত সেই করে। যাই হোক, ওই নিয়ে টেনশন করে লাভ নেই। ওই তুমি এখন যে লাইনে আসো, তুমি ওই ঠিক লাইনে আসো, আমিও তোমার ওই লাইনে খুব তাড়াতাড়ি ঢুকপানি। আমি তো এমনিও মনে করো যে ওসব প্রীতির ভিতর নেই, ওসব থেকে আমি এমনি দূরে থাকি। আর ওই আমিও তোমার লাইনে খুব শিগগিরই ঢুকপানি, আর ওই ওই সমস্ত প্রেম প্রীতি থেকে দূরে থাকবা সবসময়, ঠিক আছে? বিয়ে হচ্ছে ভালো কাজ, বিয়ে করবা, বিয়ে করবা, বিয়ে হচ্ছে একমাত্র হালাল কাজ। এসব প্রেম প্রীতি হচ্ছে অবৈধ কাজ, এই সমস্ত কাজে লিপ্ত না থাকাই ভালো। যাই হোক, কি আর কব, সান্ত্বনা দেওয়ার তো আর কিছু নেই, জ্ঞান দিলাম একটু যে এসব প্রেম প্রীতি আর ঢুকবা না। তুই বন্ধু আসলে যেভাবে আমার সান্ত্বনা দিলি বা আমার পাশে এসে বসলি, আজ পর্যন্ত এই 2-2.5 মাস কেউ আমার কাছে এসে আমার একটু সান্ত্বনা দিনি। তো তুই যেটা বললি যে প্রেম প্রীতি ভালো না, আসলে সেইটাই সত্যি কথা, প্রেম প্রীতি আসলে ভালো না। হ্যাঁ আসলে ঠিকই বলিস, এসব প্রেম প্রীতি তো আসলে ভালো না, এসবের থেকে আমি সবসময় দূরে। হ্যাঁ ময়না, আমি 2 মিনিটে আসতেছি, তুমি খালি দাঁড়াও। ওই হয় আমি আইছি। দুনিয়াটা বাটফারে বেড়ে গেল।